গুড মর্নিং, আমি মোনা। সকালবেলা রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুম থেকে উঠেই আমি আদা দিয়ে একদম হার্বাল টি বানিয়ে নিয়েছিলাম, আর এর সাথে দিয়েছিলাম গুড়। চিনি খাওয়া না এখন আমরা একটু বন্ধ করে দিয়েছি। গুড় আর না হলে মধু দিয়ে আমরা সকালে চাটা খাই, আর এর সাথে এই যে কুকিজ বিস্কিট, এইগুলো খেয়ে নিয়ে আমি কিন্তু এখন সোজা চলে যাব রান্নাঘরে। এখন আমার নিঃশ্বাস ফেলারও টাইম নেই। এই যে হাতে করা রুটি করে দিলাম, কৌশিককে দুটো রুটি দিয়ে দেবো, আর আমি পরে আমার টাইম মতন যখন আমি একটু ফ্রি থাকবো নিজের জন্য একটা রুটি করে খেয়ে নেব। এটাই আমি প্রত্যেক দিনই সকালবেলা করি। তো দেখো রুটিগুলো না আমি যখন প্যাক করব তখন একটুখানি এর মধ্যে ঘি লাগিয়ে নেব, কারণ শীতের সময় তো রুটি না শক্ত শক্ত হয়ে যাবে, তো ঘি লাগালে ও যখন খাবে বেশ নরম নরম থাকবে। রুটির সাথে না সকালবেলা আজকের আর কিছু বানাইনি, কাল রাতে যেহেতু ডিম করেছিলাম, আলু, আর এখন শীতের সময় এই যে কড়াইশুঁটি, আমি সব রান্নাতেই মোটামুটি কড়াইশুঁটি দিয়ে এখন করব, কারণ 12 মাস তো এটা পাওয়া যায় না। যে সময় যে জিনিসটা পাওয়া যায় আমি সেই জিনিসটা ভীষণ ইউজ করি। তো এই যে ডিম, আলু আর কড়াইশুঁটি দেওয়া তরকারিটা করে আমি ভরে দিলাম ওকে। ও এটা নিয়ে এখন চলে যাবে অফিস, আর আমি তোমাদেরকে আজকের হায়দ্রাবাদের ওয়েদারটা শেয়ার করব। দেখো চারদিকটায় কত সুন্দর না, হালকা রোদ উঠেছে বাট প্রচণ্ড হাওয়া। আর এখানে এই যে টিকা, টিল্লু, ইন্টু পিন্টু, চিন্টু আর ছোট ছোট গুড়ি গুড়ি অনেক কটা বাচ্চা, ওরা রোদ পোহাচ্ছে। আর বলেছিলাম না আমাদের নিচের বাড়িওয়ালা, দেখো বাড়ির সামনেটাতে না হলুদ দেওয়া জল, আর তাতে একটু ডিজাইন করে রাখে ওরা রঙ্গোলি। আর কৌশিক এখন বেরিয়ে যাচ্ছে, ওর নিচ থেকে স্কুটি বের করুক আর আমি দেখাই কত সুন্দর প্রচুর কুড়ি এসেছে আমার এই গোলাপ গাছে। ছোট্ট গাছ, প্রচুর প্রচুর ফুল কিন্তু আবার ফুটবে। আর এই দিকে রয়েছে পুঁই শাক, সেটা যে কত বড় হচ্ছে কে জানে। দেখো তোমাদের বলেছিলাম এই দিকের একটা দরজা এরকম ডিজাইন করা, আর একটা ডোর। এদের না যত এন্ট্রান্স আছে, যদি 3টে এন্ট্রান্স থাকে 3টে জায়গাতেই কিন্তু এরকমভাবে হলুদ জল দিয়ে ধুয়ে ওরা রঙ্গোলি করে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই দেখো এই পাশে আমাদের পাশে একটা ফ্যামিলি একদম নতুন এসেছে, না হলে না এটা বন্ধই ছিল। তো তারাও দেখো খড়ি মাটি দিয়ে না এরকমভাবে ডিজাইন করেছে, আর এই ডিজাইনটা কিন্তু নিচের কাকিমা করে দিয়েছিল। আর একটা জিনিস দেখবে, এরা না বাড়িতে নিজেদের হাতে এটা বানিয়েছে। আমি ধরে দেখলাম পুরো কাপড় দিয়ে বানানো, তো ভীষণ ভালো লেগেছে। আমার না ধৈর্য নেই, না হলে আমারও মনে হচ্ছিল এরকম একটা বানিয়ে আমার দরজার সামনেও ঝুলিয়ে দিই। তো দেখো এবার কৌশিকও ওদিক থেকে চলে গেল, আর আমি এখন ঘরে ঢুকে নিজের প্রচুর কাজ পড়ে থাকবে সেগুলো শেষ করি। আর এই ডিজাইনটা কিন্তু আমি নিজে করেছি ইউটিউব দেখে, জানো তো। আর পাশের যে হলুদ রঙের ডিজাইনটা সেটা কিন্তু নিচের কাকিমা এসে করেছে। কৌশিক এখন বেরিয়ে গেলে বড্ড বোর বোর লাগবে, বাট অনেক কাজ বাকি আছে। টাটা।